Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাইজ ডিপার্টমেন্টের মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 48th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো এবং তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প হচ্ছে। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য রুম ওয়াজ ডাস্টি। রুমটা ছিল ডাস্টি বা ধুলোময়। এই ডাস্টি শব্দটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। দেখো সঠিক অপশন হবে এটা অ্যাডজেক্টিভ, কারণ দ্য রুম ওয়াজ এই রুমটার সম্পর্কে বলা হচ্ছে। রুমটা হচ্ছে নাউন, নাউনের সম্পর্কে যে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। সো এখানে অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, শি গট সাকসেস ইন দি এক্সামিনেশন। সে সাফল্য পেয়েছিল পরীক্ষাতে। রিরাইট দি সেন্টেন্স বাই রিপ্লেসিং দি নাউন বাই ভার্ব ফর্ম। এই যে নাউন আছে, শি গট সাকসেস, সে কি পেয়েছিল? সাকসেস পেয়েছিল। এখানে সাকসেসটা হচ্ছে নাউন ফর্ম। তোমাকে বলেছে এই নাউন ফর্মটা চেঞ্জ করে এখানে ভার্ব করতে এবং সেন্টেন্সটা রিরাইট করতে। যদি সাকসেসকে আমরা ভার্ব করি তাহলে সেটা হয় সাকসিড। অপশন এতে বলছে শি সাকসিডস ইন দি এক্সামিনেশন। অপশন বি, শি সাকসিডেড ইন দি এক্সামিনেশন। অপশন সি, she was successful in the examination. অপশন ডি, she is successful in the examination. দেখো এখানে সাকসেসফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সে ছিল সাকসেসফুল এটা কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে, তাই অপশন সি আর ডি দুটোই ভুল হবে, কারণ সাকসেসফুল এখানে লিখলে হবে না, আমাকে সাকসেস এই নাউনের ভার্ব ফর্ম সাকসিড লিখতে হবে। কিন্তু অপশন এতে বলছে she succeeds, এখানে প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে, বাট যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল শি গট সাকসেস মানে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে অপশন এও ভুল। অপশন বি হবে সঠিক, শি সাকসিডেড এটা সিম্পল পাস্ট টেন্সে লেখা হয়েছে। সো শি সাকসিডেড ইন দি এক্সামিনেশন এটা হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, চেঞ্জ আ নিউ লিভ মানে নতুন পাতা চেঞ্জ করতে বলছে। চেঞ্জ আ নিউ লিভ অ্যাকচুয়ালি এটা বলার মানে হলো জীবনের নতুন অধ্যায় শুরু করা। ওকে, এই চেঞ্জ শব্দটাকে কোন ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে? টার্ন ডাউন, টার্ন আউট, টার্ন অফ, টার্ন ওভার। দেখো টার্ন ডাউন মানে কোনো কিছুকে তুমি রিজেক্ট করছো, অগ্রাহ্য করছো, এটা সঠিক উত্তর হবে না। অপশন বি, টার্ন আউট মানে কাউকে তুমি বহিষ্কার করছো বা এক্সপেল করছো, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সি, টার্ন অফ মানে বন্ধ করে দেওয়া, স্টপ করা, এটাও সঠিক উত্তর নয়। অপশন ডি, টার্ন ওভার মানে হচ্ছে উল্টানো। ওকে, সো এখানে যেটা বলা হচ্ছে টার্ন ওভার আ নিউ লিভ, নতুন পাতা উল্টাও মানে জীবনের নতুন অধ্যায় শুরু করো। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, প্রিপোজিশন আই অ্যাম ভেক্সড ড্যাশ ইউর অবজেকশন টু ইট। তুমি যে এই ব্যাপারটাতে অবজেকশন জানালে সেটার জন্য আমি প্রচন্ড ভেক্সড হয়েছি। এই ভেক্সড শব্দটার পরে কোন প্রিপোজিশন বসবে? ভেক্সড ফ্রম, ভেক্সড ফর, ভেক্সড অ্যাট, ভেক্সড অফ। দেখো ভেক্সড মানে হচ্ছে প্রচন্ড বিক্ষুব্ধ হওয়া, কারোর উপর রেগে যাওয়া। এখানে ভেক্সডের পর আমরা অ্যাট এই প্রিপোজিশনটা বসাবো। অপশন সি হবে সঠিক উত্তর, আই এম ভেক্সড অ্যাট ইউর অবজেকশন টু ইট। কোয়েশ্চেন নাম্বার 5, her jest dash life is as great as ever. preposition তার যে zest dash life জীবনের প্রতি তার যে ভালো লাগা বা enthusiasm উৎসাহ, zest এটা হচ্ছে as great as ever বরাবরের মতোই প্রচন্ডভাবেই বেশি পরিমাণে রয়েছে। zest for life, zest of life, zest with life, zest in life। সঠিক উত্তর হবে অপশনে zest for life। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6, ইউর হেয়ার ইজ ভেরি লাভলি। তোমার চুল হয় খুব সুন্দর। টার্ন ইনটু এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেওয়া আছে এটাকে আমরা এক্সক্লামেটরি বা বিস্ময়বোধক বাক্যে পরিণত করব। ইউর হেয়ার ইজ ভেরি লাভলি। দেখো বিস্ময়বোধক বাক্যে পরিণত করতে গেলে এখানে যে ভেরি শব্দটা আছে এই ভেরির বদলে আমাকে হোয়াট বা হাউ এই ধরনের শব্দ বসাতে হবে। ওকে, এখানে অপশন এতে বলছে হোয়াট লাভলি ইউর হেয়ার ইজ। অপশন বি, হাউ লাভলি তোমার চুলটা কত সুন্দর। এখানে কিন্তু আমরা হাউ বসাবো, হোয়াট বসাবো না। ওকে, সো হাউ লাভলি কত সুন্দর, ইয়োর হেয়ার ইজ তোমার চুল হয় এবং তারপরে একটা এক্সক্লামেশন মার্ক। সুতরাং অপশন বি হবে সঠিক উত্তর। অপশন সিতে বলছে হাউ গ্রেট ইয়োর হেয়ার ইজ। দেখো এখানে গ্রেট বসাতে পারবো না, কারণ অ্যাডজেক্টিভটা দেখো এখানে লাভলি আছে, সুতরাং আমি এখানে গ্রেট বসাবো না, তাই অপশন সি ভুল হচ্ছে। অপশন ডি বলছে হোয়াট এ লাভলি হেয়ার ইউ হ্যাভ।
ইউ হ্যাভ, এখানে হ্যাভ ভার্ব হবে না, কারণ বলছে ইয়োর হেয়ার ইজ, ইয়োর হেয়ার, সুতরাং এখানে ইউ এইটা সাবজেক্ট হবে না, ইয়োর হেয়ারটা সাবজেক্ট হবে, তাই অপশন ডি ভুল হচ্ছে, অপশন বি হবে রাইট আনসার, হাউ লাভলি ইয়োর হেয়ার ইজ। কোয়েশ্চেন নাম্বার 8, এভরিবডি নোজ হিম, প্রত্যেকেই তাকে জানে, এভরিবডি নোজ হিম, প্রত্যেকেই তাকে জানে, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে বলা হয়েছে। দেখো এটা মানে হচ্ছে এভরিবডি নোজ হিম, প্রত্যেকেই তাকে জানে, প্রত্যেকেই তাকে জানে, এটা আমরা বলতে পারি যে যখন প্রশ্ন করব যে কে তাকে না জানে, যখন আমরা বলছি প্রত্যেকেই তাকে জানে, তার মানে হচ্ছে কে তাকে না চেনে, এমন কেউ আছে যে তাকে না চেনে, ব্যাপারটা এই সেন্সে তোমাকে ইউজ করতে হবে। অপশন এতে বলছে ডাজ এভরিবডি নো হিম, প্রত্যেকে কি তাকে জানে। অপশন বি ইজ হি নোন বাই এভরিবডি, প্রত্যেকের দ্বারা কি সে চিহ্নিত হয়। অপশন সি নো হুম ডাজ এভরিবডি নো, প্রত্যেকে কাকে চেনে। অপশন ডি হু ডাজ নট নো হিম, কে তাকে চেনে না। অপশন ডি হবে সঠিক উত্তর, এভরিবডি নোজ হিম, প্রত্যেকে তাকে জানে, এটা যখন আমরা প্রশ্নবোধক বাক্যে পরিণত করব তখন তার সাথে আমরা নট বসাবো। হু ডাজ নট নো হিম, কে তাকে চেনে না, তার মানে সবাই তাকে চেনে। সো অপশন ডি হবে রাইট আনসার। এই যে কোয়েশ্চেনটা করা হয়, এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কিন্তু কোয়েশ্চেন নয়, এটা আরও বেশি ব্যাপারটাকে স্ট্রেস করার জন্য বলা হয়। সুতরাং যদি বলি কে তাকে না চেনে, তার মানে প্রত্যেকেই তাকে চেনে। কোয়েশ্চেন নাম্বার 9, সিনোনিম অফ মেলানকলি, মেলানকলি এই শব্দটার সিনোনিম কি হবে। দেখো মেলানকলি মানে হচ্ছে খুব বেদনাদায়ক, ঠিক আছে, প্রচণ্ড মন খারাপ করা একটা ব্যাপার, খুব দুঃখজনক কোনো ব্যাপার। অপশন এতে বলছে থ্রিফটি, অপশন বি কিউরিয়াস, অপশন সি সরোফুল, অপশন ডি চ্যাস্টিটি। অপশন এতে বলছে থ্রিফটি, থ্রিফটি মানে বলতে পারো যে খুব টাকা পয়সা মেপে মেপে হিসেব করে চলে, খুব কেয়ারফুলি টাকা পয়সা খরচা করে, তাকে আমরা থ্রিফটি বলে থাকি। অপশন বি কিউরিয়াস, কিউরিয়াস মানে খুব উৎসুক, জানার আগ্রহ আছে। অপশন ডি চেস্টিটি, চেস্টিটি মানে হচ্ছে সেলিবেসি বা একটা নিজের প্রতি কন্ট্রোল থাকা, ওকে, চেস্টিটি তাকে বোঝায়। অপশন সি সরোফুল, সরোফুল মানে দুঃখজনক, এখানে মেলানকালির সিনোনিম হবে অপশন সি সরোফুল। এরপর ক্লোজ টেস্ট দেওয়া আছে, 4টে কোয়েশ্চেন আছে এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে 4টে অপশন আছে। তোমাকে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে সেগুলো এই প্যারাগ্রাফটা পড়ে মানে বুঝে কনটেক্সট বুঝে এই 4টে অপশন থেকে সঠিক উত্তর বেছে নিয়ে উত্তর লিখতে হবে। ওয়ান মর্নিং দি জায়ান্ট ওয়াজ লাইং, একদিন সকালবেলা দ্য জায়ান্ট ওয়াজ, জায়ান্ট মানে দৈত্য, দ্য দৈত্য ওয়াজ লাইং, জায়ান্টটা শুয়েছিল ড্যাশ ইন বেড, তার বিছনাতে। তাহলে এখানে অপশন বলছে অ্যাওয়েক, অ্যাওয়েকেন্ড, অ্যাওয়েকেনিং, woke up। এই যে দ্য জায়ান্ট ওয়াজ লাইং ড্যাশ, জায়ান্টটা শুয়েছিল বিছনাতে, কিরকম অবস্থায়, ঘুমন্ত অবস্থায় না জেগে থাকা অবস্থায়, অবশ্যই জেগে থাকা অবস্থায়। অ্যাওয়েক এ অপশনটা হবে সঠিক উত্তর, কারণ অ্যাওয়েকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হি ওয়াজ লাইং অ্যাওয়েক, সে শুয়েছিল কিভাবে, জেগে, সো অ্যাওয়েক এটা অ্যাডজেক্টিভ, এটা হবে সঠিক উত্তর। অপশন বি তে বলছে অ্যাওয়েকেন্ড, অ্যাওয়েকেন্ড এটা হচ্ছে ভার্ব ফর্ম, অ্যাওয়েকেনিং এটা হচ্ছে নাউন ফর্ম এবং woke up এটা এখানে হবে না, সো অপশন এ হবে সঠিক উত্তর। দ্য জায়ান্ট ওয়াজ লাইং অ্যাওয়েক ইন দ্য বেড when he heard some lovely dash, সে তখন কি শুনলো, হি হার্ড সাম লাভলি ড্যাশ, সে তখন কি শুনলো। অপশন এতে বলছে মিউজিক, অপশন বি মিউজ, অপশন সি নয়েজ, অপশন ডি কেওস। নয়েজ শুনলো, চেঁচামেচি শুনলো, কেওস মানে চেঁচামেচি শুনলো। মিউজ হচ্ছে একটা ইন্সপিরেশন বলা হয়, মিউজিক হচ্ছে একটা সুর শুনলো। এখানে অপশন এ হবে সঠিক উত্তর, মিউজিক শুনলো, কারণ দেখো এখানে লাভলি বলা হয়েছে, এই যে লাভলি অ্যাডজেক্টিভটা ইউজ করা হয়েছে এটার সাথে কিন্তু লাভলি নয়েজ বা কেওস এগুলো হয় না, মানে খুব সুন্দর আওয়াজ, মানে চেঁচামেচি হচ্ছে, আওয়াজ চেঁচামেচিটা কখনোই সুন্দর হয় না, সো আমরা এখানে মিউজিক বলবো, লাভলি মিউজিক, অপশন এ হবে সঠিক উত্তর। ইট সিম টু হিম টু বি দি মোস্ট ড্যাশ সং ইন দি ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সব থেকে কি গান, মানে কিরকম গান, বিউটি, বিউটিফুল, বিউটিফাই, বিউটিফুলি, সঠিক উত্তর হবে এখানে বিউটিফুল, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, এখানে সং এটা যেহেতু নাউন রয়েছে তার আগে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, সো ইট সিম টু হিম টু বি দি মোস্ট বিউটিফুল সং ইন দি ওয়ার্ল্ড। ইট ওয়াজ ওনলি আ লিটল লিনেট ড্যাশ আউটসাইড, কিন্তু এটা শুধুমাত্র একটা ছোট্ট লিনের পাখি ছিল, লিনেট পাখি ছিল এবং সেই পাখিটা কি করছিল, ড্যাশ আউটসাইড, কি করছিল। অপশানে সিং, সং, সাং, সিঙ্গিং, সঠিক উত্তর হবে সিঙ্গিং আউটসাইড। It was only a little bird, little linnet singing outside. Option D হবে right answer.
Question number 14. Add a suitable prefix to normal to make a new word. Normal শব্দের সাথে একটা প্রিফিক্স একটা সুটেবল প্রিফিক্স অ্যাড করতে বলা হয়েছে যাতে কি হয় নতুন শব্দ তৈরি হয়। আলট্রা নর্মাল, প্যারানর্মাল, সুপার নর্মাল, ইন্ট্রা নর্মাল। সঠিক উত্তর হবে অপশন বি প্যারানর্মাল, মানে আদি ভৌতিক যে কাণ্ড কারখানা হয় অ্যাক্টিভিটিস তাকে আমরা প্যারানর্মাল বলে থাকি। Question number 15. When someone says look out there's a snake, it means যখন কেউ বলে look out দেখো there's a snake ওখানে একটা সাপ রয়েছে, it means সেটা কি বোঝায়? a warning সাবধান করছে, an offer an advice উপদেশ দিচ্ছে, an order আদেশ দিচ্ছে। অবশ্যই যখন বলছে সাপ আছে দেখে চলো তার মানে কাউকে আমি ওয়ার্নিং দিচ্ছি, সাবধান করছি। অপশন এ হবে সঠিক উত্তর। Question number 16. Tell me the time when the first train arrives. আমাকে সেই সময়টা বলো যখন প্রথম ট্রেন আসে। এই যে when the first train arrives এই ক্লজটা কি ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নান অফ দি অ্যাবাভ। দেখো এখানে টেল মি দি টাইম, এই যে টাইম এটা কিন্তু নাউন, তো নাউনের সম্পর্কে বলা হচ্ছে যখন ট্রেনটা আসে সেই সময়টা সম্পর্কে বলছে, তাহলে যখন নাউনের সম্পর্কে কিছু বলা হয় তখন আমরা সেখানে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করি। কোয়েশ্চেন নাম্বার 17. অ্যান্টোনিম অফ ব্লেসিং। ব্লেসিং শব্দটা অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ কি হবে? ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ। অপশন এ ডাল মানে ভোঁতা বা খুব বোরিং, অপশন বি কার্স অভিশাপ, অপশন সি হার্ট ওকে আঘাত করা, অপশন ডি হার্শ খুব কর্কশ বা খুব নিষ্ঠুর। সঠিক উত্তর হবে অপশন বি, ব্লেসিং এর উল্টোটা হবে কার্স মানে অভিশাপ। কোয়েশ্চেন নাম্বার 18. সিনোনিম অফ অ্যাবজিওর। অ্যাবজিওর কথাটার সিনোনিম কি হবে? দেখো অ্যাবজিওর মানে হচ্ছে যখন আমি কোনো কিছু অস্বীকার করছি, কোনো কিছু আমি ত্যাগ করছি, কোনো বিশ্বাস বলতে পারো, কোনো ধারণা বলতে পারো, যখন আমি ত্যাগ করি বা অস্বীকার করি তখন অ্যাবজিওর করা বলা হয়। অপশন এ রিনাউন্স করা, রিনাউন্স করা মানে হচ্ছে অস্বীকার করা বা ত্যাগ করা, অপশন বি অ্যানাউন্স করা ঘোষণা করা, অপশন সি প্রনাউন্স করা ঘোষণা করা বা কথা বলা উচ্চারণ করা, অপশন ডি ডেনাউন্স যখন তুমি কোনো কিছুকে খুব স্ট্রংলি ক্রিটিসাইজ করছো, স্ট্রংলি তুমি সমালোচনা করছো তখন তাকে ডেনাউন্স করা বলে। এখানে অ্যাবজিওর মানে হবে রেনাউন্স করা, কোনো বিশ্বাস বা কোনো ধারণাকে তুমি অস্বীকার করছো বা ত্যাগ করছো। কোয়েশ্চেন নাম্বার 19. অ্যান্টোনিম অফ অ্যাগনি। অ্যাগনি কথাটার অ্যান্টোনি বা বিপরীত শব্দ কি হবে? অ্যাগনি মানে হচ্ছে ব্যথা, যন্ত্রণা। অপশন এ অ্যাংজাইটি দুশ্চিন্তা, অপশন বি ডিস্ট্রেস খুব ধকল, অপশন সি কমফর্ট আরাম, অপশন ডি মিজারি, মিজারি মানে হচ্ছে দুঃখ দুর্দশা। দেখো অ্যাগনির সিনোনিম হচ্ছে অ্যাংজাইটি, ডিস্ট্রেস এবং মিজারি, সুতরাং এগুলো কোনোটা সঠিক উত্তর হবে না, কারণ অ্যান্টোনিম বলতে বলা হয়েছে অ্যাগনি মানে যদি হয় ব্যথা যন্ত্রণা তাহলে তার অপোজিট হবে কমফর্ট বা আরাম। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 20. টু অফিসিয়ালি টেক প্রাইভেট প্রপার্টি অ্যাওয়ে টু সিজ। যখন অফিসিয়ালি সরকারিভাবে কোনো রকম কোনো প্রাইভেট সম্পত্তি প্রপার্টিকে নিয়ে নেওয়া হয়, বাজেয়াপ্ত করা হয়, তাকে কি বলে? অপশন এ অফার, অপশন বি কনফিসকেট, অপশন সি অ্যানেক্স, অপশন ডি হাইজ্যাক। সঠিক উত্তর হবে অপশন বি কনফিসকেট, বাজেয়াপ্ত করে না, সম্পত্তি বাজেয়াপ্ত করা সেটা হবে কনফিসকেট। অ্যানেক্স মানে কোনো কিছুর সঙ্গে জুড়ে দেওয়া, অপশন ডি হচ্ছে হাইজ্যাক করা মানে প্লেন হাইজ্যাক করা, বিমান হাইজ্যাক করা, সেটা আমরা জানি। সো অপশন বি হবে সঠিক উত্তর কনফিসকেট। কোয়েশ্চেন নাম্বার 21. আ পার্সন হ্যাভিং দি সেম নেম অ্যাজ অ্যানাদার। একজন মানুষের অন্য একজনের মতো সেম নাম আছে, অন্য একজন মানুষের মতো তার একটা সেম নাম আছে, তাকে কি বলা হয়? অপশন এ নার্সিসিস্ট, অপশন বি মিসনমার, অপশন সি নোমেনক্লেচার, অপশন ডি নেমসেক। এই যে নার্সিসিস্ট, নার্সিসিস্ট মানে হচ্ছে যে নিজেকে খুব ভালোবাসে, লাভার অফ সেলফ, নিজের প্রতি যে ভালোবাসা রয়েছে তাকে আমরা নার্সিসিজম বা সেই লোকটিকে বা সেই মানুষটিকে আমরা নার্সিসিস্ট বলে থাকি। অপশন বি মিসনমার, মিসনমার হচ্ছে ভুল নাম, ঠিক আছে। অপশন সি নোমেনক্লেচার, নোমেনক্লেচার মানে হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ করা। অপশন ডি নেমসেক, নেমসেক মানে হচ্ছে যখন একই নামে দুজন মানুষ রয়েছে তখন একে অপরের নেমসেক হয়ে যায়। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 22. I had not completed my English homework, so I thought I was done with when the teacher asked me to hand it in. No error. এরর কারেকশন করতে বলা হয়েছে, কোন পার্টে ভুল আছে তোমায় বলতে হবে, ভুল না থাকলে নো এরর অপশন চুজ করতে হবে। I had not completed my English homework. আমি আমার ইংলিশ হোমওয়ার্কটা শেষ করিনি। So I thought, তাই আমি ভাবলাম I was done with when the teacher asked me to hand it in. তো আমি ভাবলাম আমি কাজটা করে ফেলবো যখন টিচার আসবে এবং আমাকে জিজ্ঞেস করবে হোমওয়ার্কের কপিটা দিতে। তো যখন টিচার এসে জিজ্ঞেস করবে তার মধ্যে আমি কাজটা শেষ করে দেবো। সেক্ষেত্রে আমরা কিন্তু আই ওয়াজ ডান উইথ বলবো না,
আই ওয়াজ ডান উইথ মানে আমি অলরেডি কাজটা করে ফেলেছি, কিন্তু এখানে যে প্রথমে বলা হয়েছে আই হ্যাড নট কমপ্লিটেড, আমি এখনো কাজটা শেষ করিনি, সুতরাং আই ওয়াজ ডান উইথ এটা হবে না, তোমাকে এখানে বসাতে হবে টু হ্যাভ। তাহলে কি হতো, আই থট টু হ্যাভ, আই থট টু হ্যাভ ডান উইথ ইট, আই থট টু হ্যাভ ডান উইথ ইট, মানে কাজটা আমি করে ফেলবো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সো আই থট টু হ্যাভ ডান উইথ ইট। সো অপশন বি হবে রাইট আনসার, কারণ পার্ট 2-তে ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 23, মাই ইন্টারেস্ট ইন ফিজিক্স হ্যাজ ডিক্রিজড। ফিজিক্স এই সাবজেক্টে আমার যে ইন্টারেস্ট ছিল সেটা ডিক্রিজ করেছে, মানে কমে গেছে। এখানে ইমপ্রুভ করতে বলা হয়েছে, না ইমপ্রুভ করতে পারে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। অপশনে হ্যাজ বিন ডিক্রিজড কমে গেছে, অপশন সি হ্যাজ শর্টেন্ড, অপশন সি হ্যাজ ডিমিনিশড। দেখো এই যে ডিক্রিজ মানে কমে যাওয়া, এই শব্দটা থেকেও ভালো শব্দ হচ্ছে ডিমিনিশড। ডিমিনিশ মানে হচ্ছে ছোট হয়ে যাওয়া বা কমে যাওয়া, ঠিক আছে, রিডিউস হয়ে যাওয়া। সো অপশন সি হচ্ছে রাইট আনসার হবে, যেহেতু ইমপ্রুভ করতে বলেছে, ডিক্রিজের থেকেও তুমি এখানে ডিমিনিশ শব্দটা ইউজ করলে অনেক বেশি ভালো হয়। দেখো ডিক্রিজ মানে কমে যাওয়া, অনেক সময় কি হয় দৈর্ঘ্য প্রস্থ কমে যাওয়াকেও আমরা ডিক্রিজ বলতে পারি, কিন্তু এখানে যেহেতু ইন্টারেস্ট কমে যাওয়ার কথা বলা হচ্ছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং তুমি এখানে হ্যাজ ডিমিনিশড মানে কমে যাওয়া এটা বলতে পারো। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান চুজ করতে বলা হয়েছে। পজেশন, এখানে দেখো পজেশনের বি অপশনে যে বানানটা আছে সেটা হচ্ছে সঠিক বানান, POSSESSION। ওকে, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 25, টু হিট দি স্যাক, এই ইডিয়ামটা মানে কি? টু হিট দি স্যাক, টু প্রিপেয়ার ফর স্লিপ, ঘুমোতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া, টু ডাই মরে যাওয়া, টু টেক ওয়ান্স অ্যাঙ্গার আউট, কারো রাগ বের করা। অপশন ডি টু হিট ওয়্যার ইট হার্টস দ্য মোস্ট, যেখানে সব থেকে বেশি ব্যথা লাগে সেখানে হিট করা, তাকে সেখানে মারা। এখানে অপশন এ হবে সঠিক উত্তর, টু প্রিপেয়ার ফর স্লিপ। টু হিট দি স্যাক মানে হচ্ছে ঘুমোতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 26, দ্য চিলড্রেন আর মেকিং আ নয়েজ, বাচ্চারা আওয়াজ করছে, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে দ্য চিলড্রেন সাবজেক্ট, আর মেকিং ভার্ব পার্ট, আর নয়েজ হচ্ছে অবজেক্ট। তাহলে আর নয়েজ দিয়ে শুরু করবো প্যাসিভ ভয়েসে, আর নয়েজ। এবার দেখো এখানে আর মেকিং মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে নয়েজের পরে আমাকে বি ভার্ব ইজ বসাতে হবে, এবং তারপরে যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমাকে বিইং নিয়ে আসতে হবে। সো আর নয়েজ ইজ বিইং, তারপরে মেক ভার্বের থার্ড ফর্ম মেড হবে, বাই দ্য চিলড্রেন হবে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 27, ন্যারেশন চেঞ্জ। দ্য ওল্ড ম্যান সেড টু মি, বৃদ্ধ লোকটি আমাকে বলল, লাইফ হ্যাজ টট মি সাম হার্ড লেসন্স, জীবন আমাকে বেশ কিছু শিক্ষা দিয়েছে। এখানে দ্য ওল্ড ম্যান সেড টু অবশ্যই কি হবে, টোল্ড হবে, কিন্তু অপশন এতে দেখো টেলস আছে, তাই অপশন এ ভুল হলো। অপশন সিতেও টেলস আছে, তাই অপশন সি ভুল হলো। এখানে অপশন বি আর ডি আমার হাতে রইল, তা দ্য ওল্ড ম্যান টোল্ড মি, এরপরে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, কিন্তু দেখো অপশন বিতে বলছে দ্য ওল্ড ম্যান টোল্ড মি দিস দ্যাট, এই যে দিসটা কোত্থেকে এলো, এটা কিন্তু ভুল হচ্ছে। তারপরে দেখো এখানে বলেছে লাইফ হ্যাজ হ্যাড, এটাও এখানে হবে না, এটা ভুল হলো। অপশন ডি পড়ে রইলো আমাদের হাতে, দ্য ওল্ড ম্যান টোল্ড মি, তারপর দ্যাট, এরপর লাইফ ছিল, লাইফের মতো বসলো, তারপরে হ্যাজ ছিল, হ্যাজ টট, সেটা চেঞ্জ হয়ে হ্যাড টট হবে। তারপরে মি, আমাকে মানে কার কথা বলছে, বৃদ্ধ লোকটি নিজের কথা বলছে, তাহলে এখানে আমি হিম বলবো, যেহেতু বৃদ্ধ লোকটিকে বলছি হিম, তাকে। সো দ্য ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট লাইফ হ্যাড টট হিম সাম হার্ড লেসন, এখানে সামের বানানটা ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি, টাইপ মিস্টেক, সাম হার্ড লেসন্স। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28, শি সেড টু মি আই এম গোয়িং শপিং, ক্যান আই গেট ইউ সামথিং, সে আমাকে বলল আমি শপিংয়ে যাচ্ছি, ক্যান আই গেট ইউ সামথিং, তোমার জন্য কিছু নিয়ে আসবো। এখানে সি সেড টু মি, দেখো সেড টু মি বলছে এখানে সেড টু মি, কিন্তু কোনো অপশানে এখানে সেড টু মিকে টোল্ড করেনি, এখানে সেড রেখেছে, শি সেড, তারপরে এখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, কিন্তু এখানে কোথাও দেখো দ্যাট বসায়নি, প্রত্যেকটা অপশানে দ্যাট তুলে দিয়েছে। এনিওয়ে, সো শি সেড শি ওয়াজ গোয়িং শপিং, এখানে কোথাও কিন্তু ভুল নেই, প্রত্যেকটা অপশানে তাই আছে, বাট অপশন ডিতে শি ইজ বলেছে, ইজ তো হবে না কারণ আই অ্যাম, তাহলে এখানে যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি, বাইরে যখন সেড আছে পাস্ট টেন্স, তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, সেক্ষেত্রে ইজ বসবে না, ওয়াজ বসবে। সো শি ওয়াজ গোয়িং শপিং,
তারপরে বলছে ক্যান আই গেট ইউ সামথিং, তো দুটো সেন্টেন্স আছে, তার মধ্যে তুমি এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারো, দুটো একই রকম সেন্টেন্স, তাই অ্যান্ড দিয়ে যুক্ত করলে। তারপরে বলা হচ্ছে ক্যান আই গেট ইউ সামথিং, এবং আক্স, এটা দেখো প্রশ্ন করেছে, ক্যান আই গেট ইউ সামথিং, ইয়েস নো কোয়েশ্চেন। এখানে অপশন এতে সেড টু বলছে, সেড টু হবে না, সেড টু এখানে এরকমভাবে বসবে না, এখানে আস্কড বসবে, কোয়েশ্চেন করা, আস্কড হবে। সো আস্কড ইফ আই ওয়ান্টেড সামথিং, দেখো এখানে আই ওয়ান্টেড সামথিং যেটা বলা হচ্ছে যে ক্যান আই গেট ইউ সামথিং, সো এখানে আই ওয়ান্টেড হবে না, কারণ এখানে ক্যান আছে, এখানে ক্যান আছে, আই ক্যান গেট ইউ সামথিং, তাহলে ক্যানটা তো এই হেল্পিং মুডটা কুড হবে, এখানে ওয়ান্টেড হবে না। সো এখানে বলতে পারো ইফ শি কুড গেট মি সামথিং, দেখো বলেছে আমি কি তোমার জন্য কিছু নিয়ে আসবো, আই মানে সে তার নিজের কথা বলছিল, তাই এখানে আয়ের বদলে শি হবে, ইফ শি, তারপরে ক্যান আছে সেটা কুড হবে, তারপরে গেট হবে, কুড গেট। এবার বলছে তোমার জন্য ইউ, এই ইউটা অ্যাকচুয়ালি আমার কথা বলছে, আমি কি তোমার জন্য নিয়ে আসতে পারি, তুমি মানে এখানে আমার কথা বলা হচ্ছে, তাহলে ইউটা হয়ে যাবে মি, তারপর সামথিং। সো অপশন সি হবে রাইট আনসার। শি সেড শি ওয়াজ গোয়িং শপিং অ্যান্ড আস্কড ইফ শি কুড গেট মি সামথিং। Question number 29. Tell him to get out of our house. Voice change. Tell him to get out of our house. তাকে বলো আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে। এই যে টেল হিম, এটা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, মানে টেল সাবজেক্ট দিয়ে নেই, এখানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, টেল হিম, তাকে বলো আমার বাড়ি ছেড়ে চলে যেতে, এখানে কিন্তু এটা অর্ডার দেওয়া হচ্ছে, তো যখন অর্ডার সেন্স আছে তখন আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে। এই যে টেল হিম, এইটুকু পোর্শনকে আমরা কি করে ভয়েস চেঞ্জ করে থাকি, লেট দিয়ে ভয়েস চেঞ্জ করে থাকি, লেট হিম বি টোল্ড, তাকে বলা হোক, লেট হিম বি টোল্ড, তারপর যে ইনফিনিটিভ পার্ট ছিল টু গেট আউট অফ হাউস, যেমন ছিল তেমনটা বসে যাবে। সো অপশন বি হবে সঠিক উত্তর, লেট হিম বি টোল্ড। ওকে, এবং লাস্ট কোয়েশ্চেন প্যারাজাম্বল করতে দেওয়া আছে, প্রথম সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্স দেওয়া আছে, মাঝখানে পি কিউ আর এস এই চারটে অপশন উল্টোপাল্টা করে আছে, তোমাকে সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ লিখতে হবে। দেয়ার ওয়াজ নোবডি ইন দি মার্কেট অ্যাট দ্যাট টাইম অফ নাইট, সেই সময় মার্কেটে কেউ ছিল না। ওকে, তাহলে এই যে মার্কেটে কেউ ছিল না এবং লাস্টে বলছে দ্য স্টার্স ডিসঅ্যাপিয়ার্ড, আকাশ থেকে তারাগুলো অদৃশ্য হয়ে গেল এবং আকাশটা অনেক বেশি, রাত অনেক বেশি হেভিয়ার হয়ে গেল, অনেক বেশি ভারী বলে মনে হচ্ছিল রাতটাকে। এখানে অপশন পিতে বলছে অ্যাডেড টু দ্যাট ইট হ্যাড বিন রেইনিং ইনসিসেন্টলি, এটার সাথে যদি তুমি যুক্ত করো যে সেদিনকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল এক নাগাড়ে। অপশন কিউ দি নাইট ওয়াজ ডার্কার দ্যান ইউজুয়াল, নাইটটা ছিল সাধারণ মানে অন্যান্য দিনের তুলনায় বেশি ডার্কার, বেশি অন্ধকার। আর অপশন বলছে অল শপস ওয়্যার ক্লোজড, সমস্ত দোকানপাট বন্ধ ছিল। এস অপশন বলছে দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ হেভি, বায়ুমণ্ডলটা চারপাশে বাতাসটাই প্রচণ্ড ভারী ছিল। দেখো এই যে চারপাশে বাতাসটা ভারী ছিল এবং তার সাথে স্টার্সগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, রাতটাকে আরও বেশি হেভিয়ার লাগছে, এ দুটো কিন্তু পাশাপাশি বসবে, তাহলে সবার লাস্টে এস আসবে। সবার লাস্টে এস আছে কোথায়, অপশান এতে আছে, বিতে আছে, ডিতে আছে, কিউতে, সিতে নেই, তো এই অপশান সি প্রথমে বাদ চলে গেল, লাস্টে এস বসলো। এরপরে এই যে সেখানে কেউ ছিল না বলেছিল, তাই তো শুরু করেছিল মার্কেটে কেউ ছিল না, কেন ছিল না, অপশান আরে বলছে দ্য শপস অল শপস আর ক্লোজড, সমস্ত দোকানগুলো বন্ধ ছিল, তাই জন্য মার্কেটে কোনো লোক ছিল না, তাই আমি এখানে প্রথমে আর বসাবো। ওকে, তারপরে বলছে দ্য নাইট ওয়াজ ডার্কার দ্যান ইউজুয়াল, রাত্রিবেলাটা অন্যান্য দিনের তুলনায় বেশি করে অন্ধকার ছিল যেন মনে হয়, সো আর এর পরে কিউ বসাবো। তারপরে বলছে অ্যাডেড টু দ্যাট, এটার সাথে আরও যুক্ত হলো বৃষ্টি, সো তারপরে আমি পি বসাবো। সো অপশান ডি হবে সঠিক উত্তর, আর কিউ পি এস। আই হোপ এই লেসন তোমরা ভালো করে দেখেছো, প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে লিখে জানাবে আমাকে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।